আচ্ছা এবার দেখো, আমি তোমাদেরকে একটা কথা বলি, আমি মনে হয় সম্ভবত 6 নাম্বার পর্যন্ত করেছি না? হ্যাঁ, ঝাপসা দেখা যাচ্ছে? তাহলে 6 নাম্বার পর্যন্ত মনে হয় অরেনের চোখ দেখেছো কোথায় চলে গেল, তো অস্থির। আচ্ছা এখন হ্যাঁ, তুমি কি ওখান থেকে দেখতেছো? শিওর? বাহ, তো চোখে তো রিফ্লেক্ট কিছু পড়া না দেখি, ওর চোখে কোনো রিফ্লেকশন নাই, তো অস্থির। এখন এখানে দেখো, আমি 7 নাম্বারের যে কোনো একটা অঙ্ক করাবো, এখানে সবগুলো করানো কোনো প্রশ্নই আসে না। আচ্ছা দেখা যাক, আসো 7 নাম্বার গুলো একটু নিয়ে যাই। ক্লাস 10 না তোমরা? 7 নাম্বার কি করাইছি? 7 নাম্বার কি করাইছি? সূত্র মুখস্থ করছো না সবাই? আমি এক একজনকে অঙ্ক করানোর সময় জিজ্ঞেস করবো, স্যার এখানে সূত্র না পারলে একেবারে অঙ্ক পারবো না। দেখো প্রথমে যেটা করাবো সেটা হচ্ছে, তোমরা 1 নাম্বারটা আমার জন্য বাড়ি কাজ করবা। আমি জাস্ট 1 নাম্বারটা তোমাকে মুখে মুখে বলছি, হ্যাঁ মৌখিক ভাবে বলছি। যারা সূত্র ভালো পারো, যারা সূত্র ভালো পারো তারা খুব ভালো অঙ্কটা করতে পারবা, কিন্তু কেউ কথা বলবা না। দেখো এখানে কি দিছে, এই সাইনে নিচে কোসেকে, উপরে কজে, নিচে সেকে, কিচ্ছু করতে হবে না। জাস্ট কোসেকে সমান আমরা কি লিখতে পারি বলো তো? 1/sin। জাস্ট খেয়াল করো, এটা ভাগ চিহ্ন না? কোসেকে সমান 1 কি sin। তো এটা যদি আমরা উল্টাই দিই, উপরে উঠে যাবে না? সাইনে গুণ করলে কি হবে? sin স্কয়ারে। সেকে সমান কি বলতো? 1/cos। উল্টিয়ে উপরে তুলে দিলে কি হবে? cos স্কয়ারে, রাইট? তাহলে তুমি এই পাশে পাইছো sin স্কয়ারে, মাঝখানে প্লাস, তারপরে পাইছো কি sin স্কয়ারে প্লাস cos স্কয়ারে সমান কত? 1। তাহলে অঙ্ক শেষ, মিলে গেছে, রাইট? তাহলে এটা আমার করানোর দরকার না, এটা বাড়ির কাজ। খ নাম্বারে আসো। তোমরা কি আমার কথাটা কেউ বুঝছো? আমি তো মুখে বলে গেলাম। ইরিন তুমি বুঝছো? আচ্ছা tan a by কি বলতো? cot a। তো এটাও আমার করানোর প্রয়োজন পড়তো না, মুখে বলে দিলে হচ্ছে। দেখো আমাকে বলো cos a সমান কি? 1/sec a। তুমি sec a কেন নিয়ে গেছো? তুমি দেখতেছো উপরেও sec a আছে, তাহলে 1/sec a নিলাম, উল্টাই দিলে কি হবে? sec স্কয়ার a মাইনাস cot a সমান, উল্টাই দিলে তাহলে sec স্কয়ার a মাইনাস tan স্কয়ার a সমান কত? 1। প্রুভড। লিখ করে ফেলো তো না দেখে তোমরা, হ্যাঁ? এই ভাগটা কি হয়ে যাবে? ইনটু হয়ে উল্টে যাবে, উপরে sec a বাই 1 মাইনাস tan a ইনটু ট্যানটা উপরে উঠে যাবে tan a বাই sec স্কয়ার a মাইনাস কি tan স্কয়ার a ইকুয়াল টু কত? 1 ইকুয়াল টু ডান পক্ষ। সুতরাং বাম পক্ষ সমান ডান পক্ষ প্রমাণিত। শেষ না? পারবে? যাদের করা শেষ তারা এর পরেরটা চিন্তা করো। আমি তো গতকালকে আমরা তো ফুটবল খেলছি, হ্যাঁ তাদের সাথে একটা ছবি তোলা হয় না, এটা খুবই দুঃখজনক। ছবি তোলা দরকার ছিল। না না,
দেখো ওরা হচ্ছে আমার শিক্ষার্থী, কেমন? তা আমি স্বাভাবিকভাবে চাইবো না ওরা হেরে যাবে, তো আমি ওই চিন্তা ভাবনা করে ওভাবে খেলি না আর কি। হ্যাঁ হ্যাঁ আচ্ছা আসো, এখানে এটা শেষ না করছে না, এরপরে গ নাম্বারটা দেখি। আমি জাস্ট জেনারেলি তোমাদেরকে জিজ্ঞেস করি, এখানে উপরে 1 নিচে 1 প্লাস সাইন স্কোয়ারে, সুন্দর 1 এখানে প্লাস 1/1 প্লাস কস স্কোয়ারে 1 প্রমাণ করতে বলছি। তুমি সাইন স্কোয়ারে সমান কি লিখতে পারো? 1/কোসেক স্কোয়ারে লিখতে পারো না? তাহলে দুটোটা সেম হয়ে গেল না? এটা তো সুবিধা। তারপর লসাগু নিয়ে উল্টাই দিব, এই কাজই করব। অর্থাৎ আমি সাইনকে কোথায় নিয়ে গেলাম? কোসেকে নিয়ে গেলাম। তুমি এটাও পারবা, অথবা তোমার যদি মনে চায় যে না সাইন তোমার খুব পছন্দের জিনিস, তাহলে তুমি কোসেককে ভেঙে ফেলো, কোসেক সমান 1/সাইন, না তাহলে কোসেক স্কোয়ার এ সমান 1 কি সাইন স্কোয়ারে, এটা দিয়েও তোমরা কি ইজিলি করতে পারো। আমি অবশ্য সাইনকে খুব পছন্দ করি, সাইন দিয়ে করব। তোমরা কি দিয়ে করবা? আসো তাহলে আসো, আমার বাম পক্ষ কি আছে? তোমরা কি আর হতা বুঝছো না? খাটি গাইয়া এটা। আমরা দীপিকাকে খুব মিস করতেছি। ও নো, না না, ও কিছুক্ষণ পরে চলে যাবে, তো ও তো তার থাকবে না। হ্যাঁ, আমার স্মৃতিশক্তি খুব ভালো, কি মনে করছো? মা রে মা, কোথায়? নাকি তুমি? কে? জানি না, না আসলে আমি কি করবো স্যার? আসবে, তা আসলে হয়েছে তো। এই অরেন মেয়েটা মানে মা কাপুনি ধরাই। আচ্ছা ঠিক আছে স্যার, বাহ। এবার দেখো এটা লসাগু কত? সাইন স্কোয়ারে, তাহলে হর দিয়ে ভাগ, লব দিয়ে গুণ। নিচে 1 এর নিচে 1 আছে, 1 দিয়ে সাইন স্কোয়ারকে ভাগ করলে কত? সাইন স্কোয়ার। আর সাইন স্কোয়ার দিয়ে 1 কে গুণ করলে সাইন স্কোয়ার এ। এবার এই সাইন স্কোয়ার দিয়ে সাইন স্কোয়ারকে ভাগ করলে 1, 1 দিয়ে 1 কে গুণ করলে, এগুলো আসলে করানোর দরকার পড়ে না স্যার। উল্টাই দাও, উল্টাই দিলে কি উপরে সাইন স্কোয়ার এ, একটা বাড়তি লাইন লেখার দরকার নাই, নিচে সাজাই লিখো 1 প্লাস সাইন স্কোয়ার এ, এটা লেখার দরকার আছে। এই যে ভাগ চিহ্নটা, এই যে ভাগ চিহ্নটা এটা গুণ হয়ে কি উল্টে গেছে আর কি। হ্যাঁ, উপরে সাইন স্কোয়ার এ, নিচে 1 প্লাস সাইন স্কোয়ার। এবার কি লসাগু নেওয়া যায়? 1 প্লাস কে সাইন স্কোয়ার এ, হর দিয়ে ভাগ, লব দিয়ে, এটা দিয়ে এটাকে ভাগ করলে সীমান্ত বল কত আসবে? 1, 1 দিয়ে 1 কে গুণ করলে 1, এটা দিয়ে এটাকে ভাগ করলে 1, 1 দিয়ে সাইন স্কোয়ার কে গুণ করলে সাইন স্কোয়ার এ। কাটাকাটি গেলে আমার কত থেকে 1। তোরা কি কাটাকাটি এভাবে করিস? 1 1 চলে গেছে, সাইন স্কোয়ার চলে গেছে। নো স্যার, কখনোই না। আর গাদা কি হচ্ছে? ভাগ হবে যে পুরো রাশি, পুরো রাশি যদি এখানে গুণ আকারে থাকতো তখন তুমি এভাবে কাটতে পারতা, ঠিক আছে? ইকুয়াল টু ডান পক্ষ লিখছো, লিখছো, লিখছো। ওরে জ্যোতি, কি খবর তোমার? জাইমা দেখছো? ক্লাস একটা করো নাই? ওইটা কি ক্লাস ছিল? কি বলো প্লিজ, ক্লাসটা রেকর্ড করে নি। একটা টানা 2 ঘন্টা থাকে, তো টানা 2 ঘন্টা রেকর্ড করাটা আসলে টাফ। মানে ওই দিন আমার টানা 2 ঘন্টা। বুঝবো না, বুঝবো না। আচ্ছা স্যার, এইবার
এখন আমি একটা ছোট্ট কাজ করব, কেমন? স্যার 8 এর কতে আর দাও। এই কথা বলিও না। 8 এর কতে আর দাও। 8 এর কতে আর দাও। 8 এর কতে আর দাও। শেষ। এখন আর দিতে বলছি, বাট ওটা এখন করাবো না। এখন খ নাম্বার বাড়ির কাজ, 8 এর খ বাড়ির কাজ। নয় নাম্বার করাচ্ছে, আসো। স্যার লিখো, আমরা 9 থেকে শুরু করে ওবাজি দেখিছে স্যার দেখো, এই স্যার 9 নাম্বার, আমি জাস্ট এখান থেকে 9 নাম্বারটা করাচ্ছি। দেখো দেখো, তোমাদের ডিস্টার্ব করবো না। এখানে বাম পক্ষ কি আছে দেখো, ক্লাসে ডিস্টার্ব করা আমি একদম পছন্দ করি না। বাম পক্ষ সমান কি দেখো, বাম পক্ষ সমান কি আছে, cos a বাই 1 মাইনাস tan a, রাইট? তারপরে প্লাস sin a বাই 1 মাইনাস cot a, এটাই তো। এখন তোমাকে দেখাইতে বলছে কি বলতো, ডান পক্ষে কি আছে ভালো করে খেয়াল করো। ডান পক্ষে তোমার আছে sin a আর cos a। এখন বাম পক্ষ থেকে তোমার ডান পক্ষে যেতে হবে, বাট উপরে cos a, উপরে sin a, নিচে আছে tan a cot a। দেখি বলো তোমাদের সিক্স সেন্স কি বলে, আমি কি করব? cot a কে যদি 1/tan a করো তোমার লাভ কি? ইয়েস, যদি তুমি এটা করো, যেহেতু তোমার ডান পক্ষে sin cos এগুলো আছে, তাহলে তোমার জন্য এটা বেটার হবে tan কে sin বাই cos এ নিয়ে যাওয়া, cot কেও কি cos বাই sin এ নিয়ে যাওয়া। তখন তোমার ওগুলো পেতে ইজি হবে। আমার কথা বুঝছো? তাহলে করে ফেলো এবার। তাহলে cos a বাই, তোমরা খেয়াল করিও ত্রিকোণমিতি করার সময় ভালো মতো চোখ কান খোলা রাখবা। sin a বাই cos a প্লাস sin a 1 মাইনাস sin a বাই কি বলতো, cos a, কেমন? আচ্ছা, cos a বাই sin a না, cos a ডিভাইডেড বাই sin a। তাহলে দেখো উপরে হচ্ছে cos a, আমরা কি লিখতে পারি, cos a মাইনাস sin a প্লাস উপরে কি বলতো sin a, লসাগু কি sin a, তাহলে কি হবে sin a মাইনাস cos a। ভেরি গুড। এবার আমরা কি করব, সব সময় একই কাজই করতেছি, এটা ভাগ গুণ করে কি উল্টে দিব। এই cosটা যদি উপরে উঠে যায়, cos cos কি হবে, cos স্কয়ার a, নিচে cos a মাইনাস sin a প্লাস উল্টে যদি sin উপরে উঠে যায়, তাহলে উপরে হবে sin স্কয়ার a sin a মাইনাস কি cos a। এখন 1 মিনিট, নিচে cos a মাইনাস sin a আছে, আরেক জায়গায় আছে কি sin a মাইনাস cos a। এখন আমরা কি করব, বোঝা যাচ্ছে যে হ্যাঁ মিলানোর জন্য মাইনাস সাইন কমন নিব, তো এই দুটো যাতে মিলে যায়।
এটার উল্টা হচ্ছে এটা, তো এটা লেস ধরে টান দিলে কি চলে আসবে সামনে। লেস কোনটা? মাইনাসটা ধরে টান দিবেন, ঠিক আছে। মাইনাস সাইন কমন নিলে যে কি হয় সেটা তো তোমরা সবাই জানো, ধ্বংস হয়ে যায় সব। কজ আর বোর্ড কিলে ধ্বংস হইব ওই পদ্ম আদেশ। হ্যাঁ ওরে শেষ করে দিচ্ছ। মাইনাস সাইনটা কমন নাও, তাইলে এটা মাইনাস সাইন কমন নিলে কজে হয়ে যাবে প্লাস কজে, আর সাইনে হয়ে যাবে মাইনাস সাইনে। মাইনাস, আচ্ছা প্লাস মাইনাসে মাইনাস, দেখে কি কজ স্কয়ার এ বাই কজ এ মাইনাস কি সাইন এ প্লাস এ মাইনাস এ মাইনাস, উপরে হচ্ছে কি সাইন স্কয়ার এ বাই কজ এ মাইনাস কি বলতো সাইন এ। লসাগু কি বলতো? কজ এ মাইনাস সাইন এ, উপরে কজ স্কয়ার এ মাইনাস কি সাইন স্কয়ার এ। স্যার দেখি বলো উপরেরটা কিসের সূত্র? ওয়াও, এ স্কয়ার মাইনাস বি স্কয়ার, কজ এ প্লাস সাইন এ মানে এ প্লাস বি আর এ মাইনাস বি, উপরে হচ্ছে কজ এ নিচে কজ এ মাইনাস সাইন এ। কিছু কাটাকাটি যায়, থাকে কি রাইট সাইন এ প্লাস কজ এ, এই শুধু সাইন এ কখন হয়ে যায়। এটা পুরাটা কাটাকাটি গেলে আর এটা না থাকে। তো এটা আমার কি সমস্যা? না না সমস্যা নাই তো, জিরো পাবো যে সেটাই সমস্যা। এই স্বাধীন নে, আমার সব দিকে চোখ আছে। তুমি কি দিচ্ছ যে খাতা দিচ্ছ যে? লেখা শেষ? তুই যে পরীক্ষা দিচ্ছে পরীক্ষার ইয়াটা যে একটু ভিডিও করবো সেই সুযোগ পাচ্ছি না মোবাইলের জন্য, দরকার আছে। স্যার কুইক। হ্যাঁ এই যে এখানে আপনি sin a প্লাস cos a লিখছেন, এখানে তো cos a কত তো সেম, 2 প্লাস 2 যোগ 3 আর 3 যোগ 2 সেম কথা, কেমন? এটা কথা হচ্ছে সেম লেখা যাবে। আচ্ছা ঠিক আছে, ইকুয়াল টু কি পক্ষ? ডান পক্ষ, সুতরাং বাম পক্ষ সমান ডান পক্ষ প্রমাণিত। লেখা শেষ না? এইবার দেখো এই অঙ্কটা আমি না করালেও চলবে, কোনটা? তোমাদের সবার লেখা শেষ? আচ্ছা দেখে আসো তো, দেখে প্রতীক দাঁড়াও, পড়ালেখা বেশি করতেছি তো। এটা বাম পক্ষ কি আছে? tan a ইন্টু, তুই কোথায় শেষ করছ নাই যে? তুই শেষ করছিস মান, তুই শেষ করছ নাই আগেরটা, তাড়াতাড়ি শেষ করো। তাহলে এখানে দেখো এই যে এখানে এই অঙ্কটা আমি একেবারে না করালেও চলে। কেন না করালে চলে? যেমন এখানে tan a আছে না, বাম পক্ষে tan a ইন্টু রুট ওভার 1 মাইনাস সাইন স্কয়ার এ। দেখে আমাকে বলো 1 মাইনাস সাইন স্কয়ার এর সমান কি? cos স্কয়ার এ। ভেরি গুড। তাহলে তুমি এখানে 1 মাইনাস সাইন স্কয়ার এর জায়গায় কি লিখতে পারো? cos স্কয়ার এ লিখতে পারো। আবার এখানে রুট আছে, রুটের জন্য cos স্কয়ারটা কি হয়ে যাবে? cos a হয়ে যাবে, স্কয়ার উঠে যাবে, রুটও উঠে যাবে। tan a সমান কি লেখা যায়? sin a বাই cos a, cos cos কাটা যাবে, sin a থেকে যাবে। যারা বুঝো নাই তাদের জন্য আমি একটা ব্যবস্থা করতেই পারি, কারণ তোমরা তো আমার শিক্ষার্থী। হ্যাঁ
স্যার এটা বোর্ডের জন্য হচ্ছে এই তো নামে না কেন? একেবারে এই সূত্রই কিছু দেখতেছি না ঠিক আছে, দেখো 1 মাইনাস সাইন স্কোয়ার এর সমান কজ স্কোয়ার এ। ঠিক আছে, তো যেহেতু রুট আছে স্কোয়ারটা উঠে গেল কজ এ, tan এর সমান সাইন এ বাই কজ এ, কাটাকাটি গিয়ে সাইন। দেখে দেখে তুই কি লিখুস? সাইন এর সমান সাইন এ মানে দেখি আবার, হ্যাঁ আমি বুঝি নাই দিদে। বাম পক্ষ সমান সমান সমান, হ্যাঁ হ্যাঁ কোই কারণে তো দীপটা কই? তো কোনো খোঁজ খবর নাই দেখি। হ্যাঁ আছে না, বেশি ভালো আছে, স্যারের সাথে দেখাও করতেছে না, মাঝখানে বসতেছিল যে। স্যার এবার আবার এখানে আসো, তাইলে 11 10 নাম্বারটা তোমার শেষ। এগারো নাম্বারটা দেখো, আমি 11 নাম্বারটাও তোমাদেরকে এখান থেকে করে দিচ্ছি। এখানে দেখো এই যে কথা বলিও না, আমি আগে একটু বুঝাই দিই, এখন লিখিও না। দেখো উপরে কি আছে, sec a প্লাস tan a, নিচে আছে cosec a প্লাস cot a। তোমাকে কি প্রমাণ করতে বলছে? তোমাকে বলছে উপরে হবে, দেখাও যে এত ইকুয়াল টু, তোমাকে এটা দেখাইতে বলছে উপরে হচ্ছে cosec মাইনাস কি cot a, আর নিচে হচ্ছে কি sec a মাইনাস tan a। এটা তোমাকে দেখাতে বলছে, রাইট? তো তুমি কি করছো দেখো, তুমি যেটা করছো এটা ঠিকঠাক লিখছো। তোমার লাগবে কি উপরে কি cosec a মাইনাস cot a, নিচে লাগবে কি মাইনাস tan a। তো তুমি যেটা করছো সেটা হচ্ছে কি উপরে cosec a মাইনাস cot a লিখছো, নিচে কি sec a মাইনাস, নিচে কি লিখছো sec a মাইনাস tan a লিখছো, যেহেতু তোমার যেটা ডান পক্ষে আছে সেটা তুমি লিখছো। এখন লেখার পরে তুমি দেখলা যে এই টার্ম আর এই টার্ম তো সেম না, সেম করতে হবে না? তাহলে আমার করতে হবে কি ইনটু দিয়ে তুমি একটা কাজ করো, উপরে কি sec a মাইনাস tan a, নিচে কি cosec a মাইনাস cot a। এই সবাই বোর্ডে, নাইলে পারবা না এটা। এবার এই পুরাটা আর এই পুরাটা কাটা চলে যায়, এই পুরাটা কাটা চলে যায়। আগের টার্মটা ঠিক আছে না? তাহলে আমরা এভাবে করে লিখতে পারবো, পারা যাবে? 100% পারা যাবে। আচ্ছা, লিখার পরে তুমি দেখো sec a প্লাস tan a, sec a মাইনাস tan a, কিসের সূত্র? sec a প্লাস tan a, sec a মাইনাস tan a, কিসের সূত্র? a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্র। ঠিক আছে, a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্র। তাহলে sec a প্লাস tan a, sec a মাইনাস tan a, sec স্কয়ার a মাইনাস কি tan স্কয়ার a, a প্লাস b, a মাইনাস b, a স্কয়ার মাইনাস b স্কয়ার। ঠিক আছে, তাহলে বাকি আছে এটা লিখে নিলাম, বাকি আছে নিচেরটা লিখে নিলাম। ঠিক আছে, এটাতে কি হয়েছিল cosec a প্লাস cot a, cosec a মাইনাস cot a, কিসের সূত্র? cosec স্কয়ার a মাইনাস, ক্লিয়ার কিনা? আর যেটা বাকি আছে সেটা তুমি কি এখানে লিখে নিছো, রাইট?
বাহ, এবার বলো sec স্কয়ারে মাইনাস tan স্কয়ারের সমান কত? 1। cosec স্কয়ারে মাইনাস cot স্কয়ারের সমান কত? সূত্র গুণ করে দিলে 1 এর সাথে এটাই হবে, সমান সমান কি পক্ষ? ডান পক্ষ। সুতরাং বাম পক্ষ সমান ডান পক্ষ। এটা বুঝছো? এটা একদম সুন্দর অঙ্ক, সহজ। তোমরা ক্লাস 10 আপনি এখানের মধ্যে আমার সারনেমটা লিখেন না কেন? তারপর নাম্বারটা তুমি তো ম্যাডাম, সারনেম লিখবো কেন? কেন সারনেমটা লিখেন? তুই কিন্তু বুঝছো না, বুঝছি আমি স্যারকে বলছি। আচ্ছা ঠিক আছে। সারনেমটা হচ্ছে সবার আগে বলবো। আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই। স্যার একটু দেখো। তাসনুবা খানম চৌধুরী অরিন। আচ্ছা, কিন্তু কথা হচ্ছে অরিন একটু পড়ালেখা করো। মা কিন্তু আমাকে অনুমতি দিছে পিটানোর জন্য তোমাকে। বলো। হ্যাঁ, সেকেন্ড লাইনটা নিয়ে তো এতক্ষণ ধরে বলতেছিলাম। তুমি, তোমার লাগবে কোনটা? এটা লাগবে না ডান পক্ষে। তুমি যেটা তোমার লাগবে, উপরে কোসেকে মাইনাস কটে, নিচে সেকে মাইনাস ট্যানে। উপরে এবং নিচে কি? উপরে লিখছো লবে লিখছো কোসেকে মাইনাস কটে, নিচে লিখছো কি? কোসেকে মাইনাস সেকে মাইনাস ট্যানে। তো এটা লেখার পরে তুমি দেখলা যে তোমার টার্ম তো চেঞ্জ হয়েছে, ছিল এটা, এটা আবার বাড়তে লিখছো, এটাকে আবার কাটাকাটি করে দিতে হবে না? তো উপরে সেকে মাইনাস ট্যানে, নিচে কোসেকে মাইনাস কটে লিখছো। তো এখন কাটাকাটি করে দিলে তো কি আগের টার্মটা চলে আসে। এভাবে লেখা যাবে না? যাবে। তো তো তোমার যদি সাইড নোট লিখতে ইচ্ছা করে তুমি কি লিখবা? হরকে কোসেকে মাইনাস কটে এবং সেকে মাইনাস ট্যানে দ্বারা, এবং লবকে কি সেকে মাইনাস ট্যানে এবং কোসেকে মাইনাস কটে দ্বারা কি করে গুণ করে। এখনো বুঝো নাই? আজকে 22 তারিখ না স্যার? অরেন ঠিক আছে, নিয়মিত ক্লাস করো। প্রতীক সেনগুপ্ত, সিদ্ধাতুল মুনতাহা, দিবা সামিহাত, অর্ক ভট্টাচার্য, আরিয়া অয়ন্তী দোষ, আজমাইন হোসেন আইমান। এটা কে? তো ক্লাসই করো না। শ্রাবন্তী সেন, প্রত্যয় দাস। প্রত্যয় আসছস? ও গতকালকে তোমার সাথে আসছিল তোমার বাবা? হ্যাঁ, তুই পরিচয় করাস না? আমি তো চিনি না, তুমি কখনো তো এখানে আসা নাই। কোচিং আসে? আমি তো জানিও না, ছিল না। হ্যাঁ, আমি তো চিনি না, আমি বুঝতে পারতেছি না কে আসছে। প্রকৃতি তো নয়। অক্ষর কাণ্ড কত বিকালে। সঞ্চিতা দাস আসছ, অনামিকা দত্ত বা গুনগুন আসছ। তনয়া আসে নাই। খায়রুন্নেসা জাইমা 22। সায়ন দাশগুপ্ত আসছ। দীপিকা রয়। দীপিকা যাবা না? সপ্তর্ষি উৎস বিকালে। তিথি, অম্লান, জ্যোতি দাস, অনুষ্কাশীল তৃষ্ণাকে। তুমি? সৌম্যধর, সৌম্য আসছ। অভিষেক বড়ুয়া, নীরব বিকালে। আচ্ছা স্যার আসো। এই
এবার এখানে আসো, এই জায়গাটাতে এখানে 4টা অঙ্ক আছে, 12, 13, 14, 15। এই 4টার মধ্যে আমি যে কোনো একটা করাবো। কোনটা করাবো বলো তো স্যার? সবগুলো একই। 15। আচ্ছা, প্রথমে এখান থেকে একটা করাই, কেমন? ধরো 12, 13 থেকে কোনটা করাবো? 13। আর 13তে আসো। তাহলে 13তে তোমার বাম পক্ষ কি বলছে? 1/1 প্লাস সাইন এ প্লাস 1/1 মাইনাস, এটা সবচেয়ে সহজটা দিছো আমাকে। স্যার দেখো তো, আমরা লসাগু, এখানে তো কিছু করা যাচ্ছে না। আবার দুইটা পদেই কি সাইনে সাইনে আছে, তাহলে চেঞ্জ করে কোনো লাভ নাই, সরাসরি কি নিয়ে নেই? লসাগুই নিয়ে নেই। 1 প্লাস সাইনে 1 মাইনাস সাইনে, তাহলে উপরে হবে 1 প্লাস নাকি 1 মাইনাস? 1 মাইনাস সাইনে প্লাস 1 প্লাস সাইনে, এটা চলে গেল উপরে পাইলার 2। স্যার a প্লাস বি ইন্টু a মাইনাস বি, এ স্কোয়ার মাইনাস, স্যার 1 স্কোয়ার তো লেখার দরকার নাই, 1 স্কোয়ার মানে 1। দেখি দীপিকা বলো তো স্যার, 1 মাইনাস সাইন স্কোয়ার সমান কি? কজ স্কোয়ারে সূত্র স্যার, 1 মাইনাস সাইন স্কোয়ার সমান কি? এখন তুমি যদি সূত্র না পারো, কিচ্ছু করার নাই, কারণ আমি একটু সাইড নোট লিখে দিই। সাইন স্কোয়ার এ প্লাস কি কজ স্কোয়ার এ সমান 1। এখান থেকে তো তুমি পাইছো। দেখো, তুমি যদি কজ স্কোয়ার বের করতে চাও, সাইন স্কোয়ার কজ স্কোয়ার সমান কি 1 মাইনাস সাইন স্কোয়ার, ঠিক না? কজ স্কোয়ার এর সমান সাইন স্কোয়ারটা পাশে নিয়ে যাও, 1 মাইনাস সাইন স্কোয়ার, তাহলে 1 মাইনাস সাইন স্কোয়ার এর সমান কত? কজ স্কোয়ার এ। আচ্ছা, এটাকে এভাবে লেখা যায় কিনা? 2 ইন্টু 1 বাই কজ স্কোয়ার এ লেখা যাবে? তাহলে 2 ইন্টু কি সেক স্কোয়ার এ ইকুয়াল টু কি ডান পক্ষ। পারবেন? সহজ অঙ্ক, কিন্তু সূত্র স্যার, সূত্র না পারলে পারবা না। আমরা এর পরে ছেলেদেরকে বলতেছি ষান্মাসিক পরীক্ষাটা দিয়ে 9 এর সাথে, না না এটা পরে, ষান্মাসিকের পরে 9 আর 10 একটা দিয়ে। 1/2 করা যাবে তো? দেখো, তোমরা চাইলে এটা আরো একভাবে করতে পারো, যেমন ও করছে। কজ স্কোয়ার এর সমান কত? 1/sec স্কোয়ার এ, উল্টাই দিলেই তো হয়ে যাচ্ছে, কথা তো সেমই, যেমন যেভাবে করো সেম। করছো, এখন কি বাকিগুলো বাড়ির কাজ করে আনতে পারবে? ট্রাই করো, না পারলে তো আমি করাবো। তৃষ্ণা 9এও একটা আছে তৃষ্ণা। তোমার বোনের নাম কি? কৃষ্ণা? কারণ 9 এ যে আছে তার বোনের নাম হচ্ছে কৃষ্ণা। তোমার কি? তোমার বোনের নাম কি? হ্যাঁ, আয়শা, আয়ুষ, আয়ুষী। না মিল আছে তো, অনুষ্কা, আয়ুষী। শেষ লিখা শেষ। তাইলে এখন আসো ওইটা করি, কেমন? না ওইটা 11টায় করাবো, এখনো 15 মিনিট বাকি আছে। কি হয়েছে স্যার? আসো তাহলে। স্যার শোনো, এই বাকিগুলো তোমাদের কি বাড়ির কাজ করে আনবা, পারবেন? দীপিকা যাবা? যাবা? তাহলে বাকিগুলো বাড়ির কাজ করে আনবা। এক। দ্বিতীয়ত, আমরা আবার কোথায় চলে যাচ্ছি? মজা না?
সবকিছু ভালো করে বুঝে নেই। ধন্যবাদ স্যার। একটু দেখো এখানে দেখো, তাহলে 15 পর্যন্ত তোমাদের বাকিগুলো বাড়ির কাজ। আমরা এই জায়গাটায় আসি 16 থেকে 10 পর্যন্ত। না কথা বেশি বলি না, আমি বলতেছি কি করতে হবে। স্যার এখানে আসো, এগুলো আসলে খুবই সহজ অঙ্ক। কেমন এই জায়গাটাতে 16 নম্বরটা আমি বাড়ির কাজ দিলেও হয়তো চলতো, কিন্তু তাও করাচ্ছি। হ্যাঁ আসো করাই, এটা বেশি সোজা। তোমাকে বাম পক্ষ কি আছে বলো তো স্যার? tan a বাই sec a প্লাস 1 মাইনাস sec a মাইনাস 1 বাই কি বলো tan a। হ্যাঁ কি বৃষ্টি লাগতেছে। এবার স্যার একটু দেখো তো, আমরা এগুলোকে তো ভেঙে কোনো লাভ হবে না মনে হয়। ডিরেক্ট লসাগু নিয়ে নিই, ডিরেক্ট লসাগু। তাহলে কি হবে tan a দিয়ে কি sec a প্লাস 1, তাহলে হর দিয়ে ভাগ, তাহলে এখানে হবে tan স্কয়ার a মাইনাস এখানে হবে a প্লাস b ইনটু, তাহলে sec a, আচ্ছা ভেঙে লিখি sec a মাইনাস 1 আর এটা কি sec a প্লাস 1। তাহলে সূত্র কিসের? a স্কয়ার মাইনাস, তাহলে sec স্কয়ার a মাইনাস 1 স্কয়ার লেখা দরকার আছে না 1, তাহলে tan a sec a প্লাস 1। হ্যাঁ দেখো tan স্কয়ার a, স্যার sec স্কয়ার a মাইনাস 1 সমান কি tan স্কয়ার a, sec স্কয়ার a মাইনাস 1 ইকুয়াল টু কি tan স্কয়ার a। মিলে গেছে তো? tan a ইনটু, মিলে গেছে না? দেখো না, বলো তো কেমনে মিলছে? উপরে হচ্ছে কি 0, উপরে বিয়োগ করলে 0 আসে না? এই কথা বলিও না, উপরে বিয়োগ করলে কি আসে 0 না? হ্যাঁ তাহলে না খেয়াল করো না, খেয়াল করে তারপর আনসার দাও আস্তে ধীরে। তাহলে উপরে যেহেতু 0 নিচে কি 0, সুতরাং বাম পক্ষ সমান ডান পক্ষ। বুঝা গেছে? sec a মাইনাস 1 না, এটা কি প্লাস যায়? আচ্ছা প্লাস আর কি sec স্কয়ার a মাইনাস 1 ইকুয়াল টু কি? আচ্ছা কি আমি তাড়াতাড়ি করাচ্ছি নাকি? সময় শেষ। শুনছি তো, তুমি বুঝেছো? আচ্ছা ওর সাথে বেশিক্ষণ কথা বলবো না হোয়াটসঅ্যাপে।
বলি না স্যার, স্যার গ্রুপে আমি বলি না স্যার, তৃষা বলে আমি তো আমি কোথায় তলায় আচ্ছা আচ্ছা স্যার শেষ নেক্সট এবার এখানে দেখো এটা এটা আরো সোজা আচ্ছা আমি কি এখানে সাইড নোট লিখে দেওয়ার দরকার ছিল এটা কোন সূত্র থেকে আসছে আমায় একটু বলতে পারবা sec স্কয়ার a মাইনাস 1 এটা কোন সূত্র sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা ইকুয়াল টু 1 ওখান থেকে আসছে রাইট আচ্ছা তাহলে এবার দেখো এখানে tan a প্লাস sec a হোল স্কয়ার আছে তোমাকে বলছে কি 1 প্লাস sin a ডিভাইডেড বাই 1 মাইনাস sin a তুমি একটা কাজ করতে পারো আমি সম্ভবত এটা করাই দিব আচ্ছা করাই দিই 17 18 করানোর পরে আমরা ডাইরেক্ট ওই অঙ্ক করে শেষ করে দেব হ্যাঁ অবুক আমার এটা কোথায় চলে গেছে স্যার tan a সমান কি বলো তো sin a বাই কি cos a আর sec a সমান 1 বাই cos a উপরে কি হোল স্কয়ার কেমন লসাগু নাও তো cos a sin a প্লাস কি 1 কথা বলিও না তাহলে এখানে sin a প্লাস 1 কি হোল স্কয়ার আর এখানে কি cos স্কয়ার a এটা তো ঠিক আছে দুইটার উপরে স্কয়ার আছে এটার উপরেও স্কয়ার এটার উপরেও স্কয়ার অরেন আচ্ছা স্যার cos স্কয়ার এর সমান 1 মাইনাস কি sin স্কয়ার এ এটা জানো সবাই আচ্ছা এটাকে 1 প্লাস sin এ লিখতে সমস্যা আছে না লিখলেও অবশ্য সমস্যা নাই তাহলে আমরা নিচে কি লিখতে পারি 1 প্লাস বলো তো সবাই sin a 1 মাইনাস sin a দেখি স্যার স্যার একটু খেয়াল করো 1 মাইনাস sin স্কয়ার এর সমান 1 প্লাস sin a 1 মাইনাস sin a কেন না এটা এটা বলো 1 মাইনাস sin স্কয়ার এটা কিসের সূত্র লেখা যায় a স্কয়ার মাইনাস b স্কয়ার 1 হোল স্কয়ার মাইনাস sin a হোল স্কয়ার 1 প্লাস sin a 1 মাইনাস sin a অর্থাৎ 1 হোল স্কয়ার লেখা যায় sin a হোল স্কয়ার লেখা যায় a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্র তাহলে উপরে আছে তোমার কি 1 প্লাস sin a কি হোল স্কয়ার ইকুয়াল টু তোমার থাকে কি উপরে একটা 1 প্লাস sin a নিচে কি 1 মাইনাস sin a ইকুয়াল টু ডান পক্ষ অনামিকা বুঝছো আমি এ লিখছি আর কি তোমরা থিটা দাও স্যার এখানে আমি কোণের জায়গায় মানে থিটার জায়গায় এ লিখছি যেহেতু বইতে থিটা আছে তোমরা থিটা দাও স্যার এটা নিয়েও আমি আমার ঝামেলা করে গেছি ও বলছে যে একই কথা ঝামেলায় পড়িও না আমাকে জিজ্ঞেস করবো ও ওকে আমি 5 মিনিট মেসেজ না দিয়ে কল দিয়ে দিবেন তুই কোথায় তুমি মরে গেছিস হ্যাঁ সারাদিন টেনশনে থাকে না
অনুপম্যা পারতেছ? স্যার এটা দেখো, এই এটা ভালো মতো খেয়াল করো স্যার। এটা 18 এখানে আছে দেখো তো স্যার, cot b আছে আর tan b আছে। cot b আর সরি cot a আর tan b কি করা যায়? cot a tan b দাঁড়াও স্যার, ওয়ান বাই কি ওয়ান বাই টেন এ, টেন বি সমান ওয়ান বাই কি বলতো? কট এ, কট বি। হ্যাঁ, আর এখানে কট বি সমান ওয়ান বাই। আচ্ছা একটা কাজ করি, আমার লাগবে কি কট এ ইন্টু টেন বি। আচ্ছা লসাগু নেই, cot b tan cot b plus tan। সেটাই সেটাই আমার করতে হবে কি নিচেরটাকে কেমন cot a প্লাস tan b টা ঠিক রাখতে হবে। স্যার এটা একটু মাথায় রাখবা, এখানে দেখো তোমার লাগবে cot a tan b না, cot b সমান 1 বাই কি tan b। হ্যাঁ, প্লাস নিচেরটা 1 বাই কি cot a। লসাগু নাও তো, উপরে হচ্ছে cot a প্লাস tan b, নিচে tan b cot a। তাহলে আমরা পাচ্ছি কি লসাগু এখানে হচ্ছে cot a প্লাস এখানে হচ্ছে কি tan b। স্যার তোমরা এই অঙ্কটা ঠিক মতো খেয়াল করো নাই না? আমি কি করতেছিলাম এতক্ষণ বুঝছো তুমি? আমি চিন্তা করতেছিলাম কি করা যায়, ইনটু উপরে উঠে যাবে tan b ইনটু কি cot a, নিচে কি cot a প্লাস tan b। না আমি তোমাদেরকে কি বলছি তোমরা বুঝো নাই না? কি বলতেছি দেখো, cot a আমি তো চাইলে উপরেরটাকেও লসাগু নিতে পারতাম, আমি উপরেরটা না নিয়ে নিচে চলে আসছি কেন? উপরেরটা দিলে সমস্যা tan a cot b হয়ে আছে, এটাই। আমি যদি উপরেরটাতে লসাগু নিতাম তাহলে আমার নিচে চলে আসতেছিল কি tan a cot b, মানে tan সমান 1 বাই cot b না, আর cot a সমান 1 বাই tan a। তো আমার লাগতো কি tan b cot a tan b। এই জন্য আমি কি এই যে tan a টাকে কিসে নিয়ে গেছি cot a তে নিয়ে গেছি, আর cot b টাকে কিসে নিয়ে গেছি tan b তে।
কট বি কে ট্যান বি, কট বি সমান 1/tan বি, আর ট্যান এ সমান 1/cot এ। তার মানে তোমার করতে হবে কোনটা, নিচেরটাকে ভাঙতে হবে, ঠিক আছে? এটা একটু মাথায় রাখবা বাস, তাহলে ইজিলি মিলাই ফেলতে পারবা। আমার কথা ছেলেরা বুঝছো কি বলছি? ছেলেরা বুঝছিস? সৌম্যয়া তো কথাই শুনোস না, তুই বুঝছো যে কি? বুঝলে হইছে। আবার বলতেছি, ডান পক্ষে কট এ ট্যান বি আছে, এই জন্য নিচেরটাকে কট বি কে ভেঙে ট্যান বি তে নিয়ে আসছে। কট বি সমান 1/tan বি, আর কট এ সমান কট এ লাগবে, তাহলে ট্যান এ সমান 1/cot এ। নিচেরটাকে করে নিবা। সীমান্ত বুঝছিস? মাথা চিন্তা করতেছিস হালকা পাতলা, জটিল কিছু নাই তো। জাস্ট উপরে যদি তুই ভাঙতি, তুই পাইতি কি, কট এ সমান কি 1/tan এ। তোর কি ডান পক্ষে ট্যান এ আছে? নাই তো। আবার ট্যান বি সমান কি 1/tan বি, ট্যান বি সমান 1/cot বি, ট্যান বি সমান কি, তোর কি এখানে cot বি আছে, তোর আছে কি cot এ, রাইট? তো তার মানে তুই এটা ভেঙে কোনো লাভ নাই। তুই দেখ এটাকে ভাঙলে লাভ হবে, cot বি সমান 1/tan বি, এই tan বি আছে, রাইট? পাইছিস? আর tan a কে ভাঙলে 1/cot এ, দেখ এখানে cot এও আছে, এই জন্য আমরা নিচেরটাকে কি ভাঙছি, ঠিক আছে? লিখছ? সবার লেখা শেষ? অসাধারণ, শেষ। আরেকটা অঙ্ক আর করাবো না, এটা লাস্ট। স্যার আমরা কটুক পর্যন্ত করিয়েছি, এই কটুক পর্যন্ত করিয়েছি, 18 পর্যন্ত শেষ। এবার এখানে দেখো লাস্ট 8 নাম্বারটা। এই এটা করার সময় কেউ কথা বলবা না, এটা একটু লেংদি, হ্যাঁ? এটা তার দাও। স্যার এটা দেখো এবার বাম পক্ষ, আগে ভালো করে কোয়েশ্চেন দেখো, ভালো করে কোয়েশ্চেন দেখো। কোয়েশ্চেনে কি প্রমাণ করতে বলছে? tan a by 1 minus cot a plus cot a by 1 minus tan a। আমারও আমি হোয়াটসঅ্যাপের নাম মানুষ কত অদ্ভুত অদ্ভুত রাখে, তখনকার মানুষগুলো আরো অদ্ভুত অদ্ভুত রাখে। না না ওইটা দিদির নামটা দিদির নামই ওরকম। আর দেখো এখন এই জায়গাটায় আমার তো লাগবে sec cosec, ঠিক আছে? তো এখানে tan আছে, cot আছে, cot আছে, tan আছে, এগুলোকে রেখে লাভ আছে? এগুলোকে ডিরেক্ট ভেঙে ফেলো কিসে, sin cos এ। sin cos এ ভাঙলেই তো আমরা sec এ cosec এ এগুলো পাবো নাকি? আমি চাইলে tan a সমান 1/cot a, cot a সমান 1/tan a, এগুলো লিখে তো লাভ নাই। tan a cot a রাখবো না, ওদেরকে বিশ্লেষণ করে sin cos এ নিয়ে যাবো, ওখান থেকে অটো এগুলো পেয়ে যাবো, ঠিক আছে? তাহলে আসো একটু আগে তোমাদেরকে একটা সূত্র বলি, মনে আছে কিনা দেখো তো একটু। তোমাদের এই সূত্রটা মনে আছে? a কিউব মাইনাস b কিউব সমান a মাইনাস b হোল কিউব প্লাস a b ইন্টু a মাইনাস b। আচ্ছা এটা মনে আছে, a মাইনাস b হোল কিউব সমান a কিউব মাইনাস a কিউব মাইনাস 3a স্কোয়ার b প্লাস 3ab স্কোয়ার মাইনাস b কিউব। আচ্ছা আসো তো দেখি, স্যার কথা বলিও না, tan এর সমান কি, একটু দ্রুত করাই কেমন? তোমরা এতক্ষণ ধরে আশা করে অঙ্কগুলো বুঝে গেছো। 1 মাইনাস cos a বাই কি sin a, রাইট? পরে cot a সমান cos a বাই sin a, tan a সমান sin a বাই cos a।
উপরে হচ্ছে সাইন এ বাই কজ এ, নিচে লসাগু নাও সাইন এ, আসবে কি মাইনাস কজ এ। তোমরা একটু করে 2 মিনিট দেখো, তারপর লেখা শুরু করিও। কজ এ বাই কি সাইন এ, নিচে লসাগু কি কজ এ, এর উপরে আসে কজ এ মাইনাস সাইন এ। এবার কাজ কি উল্টে দেওয়া না, সাইন এ বাই কজ এ, এটা কি চিহ্ন ভাগ চিহ্ন, তাহলে গুণ করে উল্টে দাও, উপরে সাইন এ, এখানে হচ্ছে প্লাস সরি কজ এ বাই সাইন এ, তাহলে ইনটু দিয়ে উল্টে দাও, কজ এ মাইনাস কি সাইন এ। এখানে উপরে কি পাচ্ছ সাইন স্কয়ার এ, কজ এ ইনটু সাইন এ মাইনাস কজ এ, প্লাস উপরে কি কজ স্কয়ার এ সাইন এ ইনটু কজ এ মাইনাস সাইন এ। এতটুকু কিন্তু ক্লিয়ার বুঝছো কিনা, কোনো জটিলতা নাই? আচ্ছা, খুব ভালো কথা। আমাকে একটা কথা বলেন, এখানে তো আর যোগ বিয়োগ কিছু করা যাবে না, তো লসাগু নিতে হবে, এটা বোঝা যাচ্ছে। তো লসাগু যে নিব, কজ এ সাইন এ, ঠিক আছে ফাইন, সাইন এ মাইনাস কজ এ মাইনাস সাইন এ, উল্টা আছে না? এবার কি লেস ধরে টান, লেস, আচ্ছা ঠিক আছে, একটু লেস ধরে টানবে। হ্যাঁ, মাঝে আবার কে আসছে স্যার? অবশ্যই। সাইন এ মাইনাস কি কজ এ ইনটু, সরি ইনটু বলে প্লাস, না কোথায় দেখে তীর্থ, দাঁড়িয়ে স্যার, এটা দাও তো পিছনে। স্যার একটা ছোট্ট কাজ করি কেমন, একটু দেখো তো স্যার, এখান থেকে যদি আমি মাইনাস সাইন কমন নিই, এই বোর্ডে, এখান থেকে যদি আমি মাইনাস সাইন কমন নিই, মাইনাস সাইনে হয়ে যাবে প্লাস সাইনে, আর কজে হয়ে যাবে মাইনাস কজে, না? আর যে সাইন, যে মাইনাস সাইনটা তুমি কমন নিছো, প্লাসে মাইনাসে মাইনাস করে দেওয়া যাবে না? তাহলে ডিরেক্ট করে দেই, প্লাসে মাইনাসে কি মাইনাস, উপরে কি কজ স্কয়ার এ, নিচে সাইন এ ইনটু কি সাইন এ মাইনাস কজ এ, এটা ঠিক আছে? এবার কি লসাগু বলো কুইক। কজ এ সব নিতে হবে, মিল না থাকলে সব নিতে হয়, আর মিল থাকলে দুইটা থেকে একটা, সাইন এ মাইনাস কি কজ এ। তাহলে উপরে কি আসতেছে দেখো, এটা পুরাটা চলে যাবে সাইন কিউবে, নাকি এখানে আসবে, কারণ সাইন এ ইনটু সাইন এ মাইনাস কজ এ দিয়ে এটাকে ভাগ করলে এটা পুরাটা চলে যাবে, আর কজ এ থাকবে, কজ এ দিয়ে কজ স্কয়ার কে গুণ করলে কজ কিউবে। এটা কিসের সূত্র? এ কিউব মাইনাস বি কিউব। আমি তোমাদেরকে সূত্রের কথা বলার সময় একটু ছোট্ট কি উৎপাদকের সূত্রটা বলা উচিত ছিল, এ কিউব মাইনাস, তাহলে কি এ মাইনাস বি ইন্টু এ স্কয়ার প্লাস এ বি প্লাস, এই সূত্র মনে আছে? এ কিউব মাইনাস বি কিউব সমান ইন্টু এ স্কয়ার প্লাস, তাহলে এ মাইনাস বি, রাইট, এ স্কয়ার মানে কি সাইন স্কয়ার এ প্লাস এ বি, অর্থাৎ সাইন এ ইন্টু কি কজ এ প্লাস কজ স্কয়ার এ, রাইট? আচ্ছা দেখো, এখানে সাইন হচ্ছে এ,
cos হচ্ছে b, অর্থাৎ a কিউব মাইনাস a মাইনাস b ইন্টু a স্কোয়ার প্লাস ab প্লাস b স্কোয়ার। তাহলে cos a ইন্টু sin a ইন্টু কি sin a মাইনাস কি cos a। ক্লিয়ার? এই পুরাটা চলে যাবে। উপরে sin স্কোয়ার a প্লাস cos স্কোয়ার a সমান কত? 1। sin স্কোয়ার থিটা প্লাস cos স্কোয়ার থিটা সমান কত? 1 প্লাস sin a ইন্টু কি cos a। এখানে একটা এটা আবার কি চিহ্ন দিলাম? cos a ইন্টু কি লেখা যাবে? আচ্ছা, নিচে কয়টা পদ আছে বলো তো? একটা পদ আছে। গুণ আকারে থাকলে কয়টা পদ? একটা মাত্র পদ। এটা গুণ আকারে আছে একটা পদ, আর উপরে দুইটা পদ আছে, রাইট? এরকম উপরে একাধিক পদ, নিচে একটা পদ থাকলে আমরা আলাদা করে লিখতে পারি 1/cos a ইন্টু কি sin a, মাঝখানে কি প্লাস sin a ইন্টু কি cos a, নিচে কি cos a ইন্টু sin a। লিখা যাবে কিনা? লসাগু নিলে আবার আগের জায়গাটা চলে আসবে। এই পুরাটা চলে গেছে, কিন্তু গুণ আকারে আছে, তার মানে কাটাকাটি করা যাবে। স্যার দেখো, এটাকে 1/cos a ইন্টু 1/sin a লেখা যাবে কিনা? কিন্তু গুণ আকারে আছে। প্লাস কত? 1 ইকুয়াল টু 1/cos a সমান কি sec a, 1/sin a সমান কি cosec a, প্লাস কত 1 সমান ডান পক্ষ প্রমাণিত। এই জন্য এটা সবার লাস্টে করেছি। হ্যাঁ, পারা যাবে, জটিল কিছু নাই, একটু গুছিয়ে সুন্দরভাবে স্টেপ বাই স্টেপ করলে মিলে যাবে। অনামিকা বুঝছো? সঞ্চিতা, জাইমা, জ্যোতি, অনুষ্কা বুঝছো স্যার? না, এরিনের বোন জেরিন, ছেলেরা বুঝছিস? ওকে, তাহলে আজকে ক্লাস তো এতটুকুই। যতটুকু পর্যন্ত যা যা করিয়েছি অবশ্যই বাড়ি কাজ করে আনবে। আমি নেক্সট ক্লাসে খাতা চেক করব 100% এবং নিশ্চিতভাবে চেক করব। আজকে ওয়ার্নিং দিচ্ছি। হ্যাঁ, এই অঙ্কটা তো করবাই বাড়ির কাজ। হ্যাঁ, আমি দেখব মাস্ট। হ্যাঁ, মানে আমি যা যা করাই নাই, যা যা করিয়েছি সব বাড়ির কাজ। হ্যাঁ, খোদা হাফেজ, নমস্কার।